সপ্তাহে 3 দিন এই প্যাকটা শুধু ইউজ করে দেখবে, তারপর আমাকে কমেন্ট বক্সে বলবে। সারাদিনে তোমরা রান্না করতে করতে, যে কোনো কাজ করতে করতে শুধু এই একটা মন্ত্র তোমরা যতবার পারবে, কোনো এরকম না যে 108 বার। দেখ বাবা গো, কে বন্ধ হলে। ব্লিঙ্কিট থেকে এটা অর্ডার করেছি, দাঁড়াও রাখি এখানে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং এখন বলবো না, এখন ঘড়িতে বাজে 11টা 20, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করলাম, জানো তো। সন্ধ্যেবেলা ভাবছি মেয়ের আজকে পড়া নেই, মাম্পা তোর আজকে পড়া নেই তো আজকে পড়া নেই, ঘরে থাকবে, অনেক দিন পর ঘরে রয়েছে সন্ধ্যেবেলা, তো অনেক দিন ধরে বলছে মা একটু পিৎজা খাবো, তাই আমি ঠিক আছে ঘরেই বানিয়ে দেবো। তো কিছু অর্ডার করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল, দিদিভাই তোমার কি হয়েছিল? তো ওই শরীর খারাপ, আর কি মানে শরীর থাকলে, মানুষের শরীর থাকলে যা হয় টুকিটাকি প্রবলেম, আর কিছুই না। এগুলো বলে সত্যি কথা লাভ নেই, সবারই শরীর খারাপ হয়, আমার একারই হয় না। আর খুব ভালো আছি, খুব খারাপ আছি, এই দুটো কথা আমি বলি না। তোমরা দেখবে বা তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সবসময় একটা কথাই বলি যে ঈশ্বর যেমন রেখেছে আমি ঠিক তেমনই রয়েছি। কারণ কখনো কাউকে খুব ভালো আছি বা খুব খারাপ আছি এই দুটো কথা বলবে না, এর মিডিলে কথাটা বলবে। ওই চলে যাচ্ছে, ঈশ্বরের কৃপা, ঈশ্বর যেমন রেখেছে চলে যাচ্ছে, এইভাবে দিনগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, তো চলো এই হলো বক্তব্য। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে, আজকে একটু শীতটা কম। 2-3 দিন যে পরিমাণে জাকিয়ে শীতটা পড়েছিল, মানুষ এমন আহাউহু করেছে, শীত বলছে না আর কষ্ট তোদের দেবো না। আস্তে আস্তে আজকে শীতটা অনেকটা কম, অনেক কম, কারণ রোদটা পুরো চচ্চড়িয়ে উঠেছে। এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাঘরে দেখাই গিয়ে আজকে আমি লাঞ্চে কি করব সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন থেকেই ভিডিওটা হাসি মুখে শুরু করছি। যেদিন মনে করবো যে পারছি না ভিডিও করতে, আমার এই মুখে হাসিটা আসবে না আজকে, যদি হাসি সেটা তোমাদের দেখানো হাসি বা ফলস হাসি, তাহলে সেদিন ভিডিও করবো না, বা করিও না আমি সেদিন ভিডিও। চলো অনেক বকবক করে নিলাম। জানো তো বন্ধুরা, আবেগ দিয়ে না সবসময় সংসার করা হয় না গো। মাঝে মাঝে না আমাদের উপযুক্ত বুদ্ধিটাও আমাদের এই সংসারেই কিন্তু খাটাতে হয়। যারা স্মার্ট হাউসওয়াইফ, যারা সুগৃহিণী, তারা কখনোই পরিশ্রমকে, কোনো পরিশ্রমকে কিন্তু তারা ভয় পায় না বা তোয়াক্কা করে না। কিন্তু তারা তাদের পরিশ্রমের পরিধিটা কিন্তু তারা মেপে নিয়ে কাজ করে। তারা বোঝে কোথায় তাদের থামতে হবে। বোবার মতন সব পরিশ্রম একাই করব, এটা কোনো বীরত্বের কাজ নয়, বরং নিজের প্রতি এটা নিজের অবহেলা। তোমার যদি মনে হয় যে না এবার আমায় থামতে হবে, আর পাচ্ছি না, আর একটু এগোলেই হোঁচট খেয়ে পড়ে যাব, আমি বলি কি বন্ধুরা, ওখানেই থেমে যাও, আর বেশি এগিয়েও না। কারণ কি জানো তো, সংসারের কোনো কাজের শেষই নেই। তুমি যত করবে দেখবে ডে বাই ডে তোমার ওপর ততই বোঝা চাপতে থাকবে। হয়তো আমার এই কথাগুলো তোমাদের জ্ঞান মনে হবে বা ফালতু কথা বলে মনে হবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় 5 মিনিট চুপচাপ বসে আমি যে কথাগুলো বললাম একটু ভেবো, দেখবে 100-র মধ্যে 100 ভাগই কিন্তু কথাগুলো সব মিলে যাচ্ছে। তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এখন পুরো অন্ধকার। আমি জানি না এই অন্ধকারে তোমাদের কতটা কি দেখাতে পারবো। আর এখানে আমার ভাতও মোটা হয়ে গেছে, গরম ভাত একদম রেডি। আর এই তো এটা হচ্ছে ভেটকি মাছ, একদম জ্যান্ত ভেটকি, পুকুরের ভেটকি বললো না গো মা, একদম পুকুরের ভেটকি। দেখো এইটা দিয়ে আমি জানি না এখন কি করব, মাছটা তো ভাজতে থাকি, তারপরে দেখবো কি করি, বুঝলে। মাথায় আসছে না আজকে আমি কি রান্না করবো।
বেশ বড়ই ভেটকিটা। আর দুদিন ধরে লাউটা ফ্রিজে পড়ে আছে জানো, এর হিললেটা আজকে না করলে লাউটা নষ্ট হয়ে যাবে। কালকে কিছুটা দেখলে তো লাউ ডাল করেছিলাম, বৃহস্পতিবার দিন লাউ ডাল করেছিলাম। তো আজকে লাউটা এমনিই ভাবছি একটু চচ্চড়ি টাইপের করে নেবো, উঠে যাবে, নষ্ট তো হবে না, উঠে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর আমার কিছু মাথায় আসছে না, দেখি কি আছে ফ্রিজের সবজি। এখানে দেখো সব রকম সবজি, আমি শিম, আলু, গাজর, কপি সব রকম সবজি না যা যা ছিল ঘরে একটু একটু করে সব কেটে এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ বসাতে, এটা হোক। আর এখানে মাছটা তো হচ্ছেই। আমি না কোনো মাছই, ছোট বড় যে কোনো মাছ, জ্যান্ত মাছ বলো, আমি অল্প ভাজা খেতেই পারি না। মানে ওই অনেকে দেখি না কাঁচা কাঁচা এপিট ওপিট করে ভেজেই তুলে নিল, ওই জিনিসটা না আমি নিতেই পারি না, আমার কেমন আষ্টে আষ্টে গন্ধ ছাড়ে। বিয়ের আগে তাও একটু আধটু তো খেতাম, কিন্তু বিয়ের পর না আমার শ্বশুরবাড়ির লোকেরা একটু মাছ পুরো কড়া কড়া করে ভেজে তারপরে খায়। আর সেই যে অভ্যাসটা হয়ে গেছে, এখন যদি কেউ আমাকে অল্প মাছ ভেজে খেতে দেয়, সেই মাছ আমি খেতেই পারবো না জানো। আর এখানে তো দেখলেই যে সব রকম সবজি দিয়ে আজকে একটা ঝোল করব, মানে তাহলে কি বলো তো, বেশি কিছু রান্না করতে হবে না। এখন সত্যি শরীরটা খুব উইক, তো এখন আর আমি না নিজের প্রতি নিজের বেশি প্রেশারই নিচ্ছি না, যেটুকু পাচ্ছি আমি সেইটুকুই না করার চেষ্টা করছি। অন্ধকার, কি জ্বালা কি জ্বালা। নুন দিলাম কিনা ভুলে গেছি। আর এই তো নামানোর আগে একটু ধনেপাতা আর একটু গোলমরিচ ছিটিয়ে তারপরে নামিয়েছিলাম জানো তো। ঝোলটা প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছে, বিশ্বাস করো। আর আজকে আমাদের এখানে কারেন্ট গেছে সকাল বেলা 11টায় আর এসছে বিকেল 5:30টায়। ভাবতে পারছো এত ঘন্টা ইলেকট্রিসিটি অফ ছিল। কিভাবে যে সারাদিন কাজকর্ম করেছি বন্ধুরা, তোমরা তো ভাবতে পারো, যদি জল না থাকে, একবার চোখ বন্ধ করে ভাবি, যদি জল সারাদিন না থাকে মানুষ পুরো বেকার হয়ে থাকে। তুমি একটু কিছু করতে গেলে তোমার সেই জলেরই ব্যবহার করতে হবে। তো আমি ওই তাড়াতাড়ি করে দেখো এখানে রান্না বান্নাগুলো কমপ্লিট করছি, যাতে অন্তত বাসনগুলো মেজে রাখতে পারি। তার উপর শীতকাল, গিজারও চালাতে পারছি না, হাঁড়ি হাঁড়ি করে যেন তা গরম জল করছি আর এক একজন করে স্নান করছি। তো যাই হোক, এই সমস্যা এখন কদিন মিটবে, কবে যে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। আর আমি এখানে তাড়াতাড়ি করে গ্যাস ফ্যাস মুছে একদম রান্নাঘরটা পরিষ্কার করে সিঙ্ক থেকে যে এঁঠো বাসনগুলো আছে ওগুলোকে মেজে রাখার চেষ্টা করছি। ওই সিঙ্কের মধ্যে ওই এঁঠো বাসন জমা বিকেল অবধি, ও আমি সহ্য এবার নিতেই পারবো না, মানে আমি রান্নাঘরে ঢুকতেই পারবো না। ঘড়িতে বাজে 1টা আর আমার এখানে রান্না মোটামুটি সব কমপ্লিট, মোটামুটি কেন গোটাগুটি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এখানে দেখো সবজি দিয়ে কি ভালো লাগছে ঝোলটার কালারটা না, সব রকম সবজি দিয়ে ভেটকি মাছ করেছি। আর আমি তো সবজি খুব একটা খাবো না, ওই জন্য না, মানে এত সবজি খাবো না বলে আমার জন্য না একদম কালো জিরে দিয়ে হালকা করে একটু ঝোল করেছি। আর এখানে দেখো কড়াইশুঁটি দিয়ে লাউ, কিচ্ছু দিইনি, আর উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, একদম একটু সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। এখানে আমার কাঁচকলা সেদ্ধ রয়েছে, আর এখানে থানকুনি বাটা, থানকুনি বোধহয় বাটা রয়েছে, অল্প একটু, 1 আটির মতো এনেছিল। 2 আটি ওইটুকু হয়ে গেছে। আর এটা শসা আর টক দই। এই চলো এবারে আমি স্নানটা করে আসি, খাবার আগে ঢাকা দিই। চলো, অনেক দিন মুখে কিছু মাখা হয়নি, মানে ফেস প্যাক কিচ্ছু মাখা হয়নি জানো তো। কারণ ফেস প্যাক কিছু ইউজ করলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। অনেক দিন মানে কি বলবো, হ্যাঁ যতদিন শরীরটা খারাপ হলো তার আগের থেকেই 7-8 দিন মাখা হয়নি কিছু। তো ভাবলাম চলো একটা ফেস প্যাক আজকে একটু মেখে দেখি। মুখটা একটু ডাল ডাল লাগছে, মানে একটু ডাল হয়ে গেছে মনে হচ্ছে। তো চলো, যাতে আমার স্কিনটা আবার আগের মতন গ্লো করে, আবার আগের মতন চকচক করে, সেই রকম একটা কোনো হোম রেমেডি আজকে ট্রাই করি, তারপর দেখি কতটা ইমপ্রুভ হলো। একদিনে তো হবে না, সপ্তাহে 3 দিন ভাবছি করব। চলো রেডি করি, তোমাদের সাথে নিয়ে রেডি করব। তো চলো, আমার এখানে যা যা লাগবে আমি সব নিয়েছি। প্রথমে আমি একটু বিটরুট নেবো। বিট তো এখন সব কিছু, মানে সবার ঘরেই অ্যাভেলেবেল। এই যে বিটটাকে আমি ছুলে নিয়েছি। বিট নেব একটু পাতিলেবু,
নেব একটু বেসন আর নেব একটু মধু, ব্যাস। এবারে দেখো আমি কিভাবে করছি, একটু ভালো করে কেয়ারফুলি দেখবে, ঠিক আছে? আর আমি একটু সামনে থেকে আগে ভালো করে বিটটাকে আমি একটু গ্রেট করে নেব। দেখো আমি তাহলে বিটটাকে ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি। এইবারে আমি এই বিটের থেকে জুস বার করব। এই দেখো বিটের জুস বার করছি, ব্যাস। এবারে এর মধ্যে দেব পাতিলেবুর রস। দেখো বেশি না, হ্যাঁ ওই 4 থেকে 5 ড্রপ দিলেই হবে, এনাফ। হাতটা ধুয়ে নিই দাঁড়াও। আর এইবারে এই যে বেসন, পরিমাণ মতন তোমাদের যেমন সেরকমভাবে নেবে, যতটা মুখে লাগবে সেরকমভাবেই নেবে বেসনটা। বেসন আর নেব মধু। যেহেতু এখন ড্রাই স্কিন হয়ে গেছে ওই জন্য ময়েশ্চার লেভেলের জন্য মধু, ব্যাস। এইবারে সব রকম ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাতের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নেবে। আর ব্লেন্ড করার আগে অবশ্যই হাতটায় কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে ব্লেন্ড করবে। দেখো কি দারুণ কালার আসছে না, পুরো হোমমেড বিটরুট ফেস প্যাক একদম কিন্তু আমাদের রেডি বন্ধুরা। ভীষণ ভীষণ ভালো একটা এফেক্টিভ ফেস প্যাক তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। চলো এইবারে আমি এটাকে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ 3 দিন এই প্যাকটা শুধু ইউজ করে দেখবে, তারপর আমাকে কমেন্ট বক্সে বলবে। নিজের হাতেই কিন্তু এই প্যাকগুলো বানানো যায়। এটা তোমরা পুরো বডিতে, হাতে, গলায়, পিঠে, এভরি জায়গায় তোমরা কিন্তু ইউজ করতে পারবে। আর এই প্যাকটা বিশেষ করে তোমরা চোখের ওপর, নিচ, ইভেন লিপেও তোমরা একদম মানে নির্দ্বিধায় ইউজ করবে। তো এটা আমি মোটামুটি বেশিক্ষণ ড্রাই করবে না, কারণ এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু কখনো ফেস ড্রাই করবে না। তুমি মনে হচ্ছে যে একটু টানছে সঙ্গে সঙ্গে কিন্তু ফেসটাকে তুমি ওয়াশ করে নেবে। তো আমি এটাকে মিনিমাম খুব জোর 5 মিনিট রাখবো, ব্যাস। তারপরে কিন্তু ওয়াশ করে নেবো, তারপর তোমাদের আমি দেখাবো। আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তোমরাই বলো স্কিনটা ঠিকঠাক লাগছে কি না, আগে থেকে স্কিনটা ঠিকঠাক লাগছে? চল আমি এবারে পুজো করতে বসবো, ঠিক আছে? একদম ক্লোজ থেকে। আর সবে স্নান করে উঠেছি তো চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে, দেখো। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরাও অ্যাপ্লাই করে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাকটা দিও। ভীমরূপ তুমি অসীম সাগর, শ্রীরামচন্দ্রে তুমি সর্ব কাজ করো, সঞ্জীবন আনালে বাঁচারে তুমি শ্রীরামে। বসুধারে স্বাহা, ওম বসুধারে স্বাহা। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। ওম বাসুদেবা স্বাহা, ওম বাসুধারে স্বাহা, ওম বাসুধারে স্বাহা। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা ছোট্ট মন্ত্র আমি আজকে শেয়ার করব। তোমরা সারা দিনে শুধুমাত্র সিংহাসনের সামনে বসেই যে তোমাদের পাঠ করতে হবে, জপ পাঠ করতে হবে, এর কোনো মানে নেই। সারাদিনে তোমরা রান্না করতে করতে, যে কোনো কাজ করতে করতে শুধু এই একটা মন্ত্র তোমরা যতবার পারবে, কোনো এরকম না যে 108 বার কি 28 বার কি 21 বার, কোনো ব্যাপার না।
যতবার পারবে শুধু বলবে ওম বাসুধারে স্বাহা। দরকার আমি লিখে দেব ওম বাসুধারে স্বাহা, ওম বাসুধারে স্বাহা। এই মন্ত্রটা যতবার ইচ্ছা তোমরা পাঠ করবে, তোমরা দেখবে ভীষণ এফেক্টিভ একটা মন্ত্র। আসলে অনেকে আমরা কি করি জানো তো, দূর এটা তো করছি ফল পাচ্ছি না, দূর ওটা করে কি হবে, দূর ওটা করে কি হবে, দূর এটা করে কি হবে, দূর ওটা করে কি হবে। এই যে নেগেটিভ থিঙ্কিং, এতেই না আমাদের অনেক কিছু কিন্তু কাজ করে না। তুমি তোমার শুদ্ধ মনে কি হবে কি হবে না এটা না ভেবে তুমি পাঠ করো, দেখবে তুমি বুঝতে পারবে একদিনে না কিছু চেঞ্জ করা যায় না। এটা ডে বাই ডে আস্তে 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 তুমি করতে থাকো, তারপর তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। আমি দরকার হলে মন্ত্রটা লিখে দেব, তোমরা একবার দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের এখান থেকে এত গাড়ি ঘোড়া যায় যে আমি ঠিকঠাকভাবে কি বলছি আর তোমরা কি শুনছো আমি সেটাই বুঝি না। তো যাই হোক, চলো আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, 7টা বাজালেই আমার পুজো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না একটু ছোট্টর মধ্যেই রাখলাম, বুঝতেই পারছো তো এখন একটু শরীরটা ডাউন যাচ্ছে, বেশি কিছু শ্যুট করতে পারছি না। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। মনে রাখবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সারাটা দিনই বসে থাকি। চলো।